হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। মেহমানদারি বা ঈদেতেও অনেকেই অনেক রকমভাবে সেমাই খেয়েছো। আজকে চলো দেখাবো একই সাথে সেমাইয়ের ক্রিস্পি স্বাদ এবং ক্রিমি স্বাদ কিভাবে একটা রেসিপিতে রাখা যায়। তো চলো দেখে আসি কীভাবে এত মজাদার রেসিপিটা তৈরি করলাম। তার জন্য প্রথমেই আমি এখানে সবগুলো উপকরণ সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে 1/2 লিটার পরিমাণ তরল দুধ, লিকুইড দুধ। আর এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। তোমরা চাইলে বড় সেমাইটাও নিতে পারো, লাচ্চা সেমাইটাও নিতে পারো। এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক আর 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, নিয়েছি পরিমাণ মতো পেস্তা বাদাম শুধুই ডিজাইনের জন্য। আর নিয়েছি এখানে আমি আবারও কনডেন্সড মিল্কটা দেখিয়ে দিয়েছি। আর নিয়েছি গোলাপের পাপড়ি। আরেকটা কথা বলে রাখা ভালো, আমি এখানে খুব কম উপকরণে তৈরি করছি। গোলাপের পাপড়ি আর পেস্তা বাদামটা স্কিপ করতে পারো, এটা শুধুমাত্রই ডিজাইনের জন্য নেওয়া হয়েছে। এখন চুলাটা কড়া বসিয়ে তাতে একটু বেশি পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। তারপর ঘিটা মেল্ট হয়ে এলে একটু কমিয়ে ফেলেছি ঘিটা। দেখো ঘি মেল্ট হয়ে গেছে। এখন আমি আমার যে সেমাই রয়েছে সেটা একটু গুঁড়ো করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি। সেটাকে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। সেমাইটা অল্প লালচে ভাজা হয়ে গেলে এখানে গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে দিব। এর পরিমাণ আগেই বলে দিয়েছি আমি। লক্ষ্য রাখবে যেন সেমাইটা পুড়ে না যায়। চিনি আর গুঁড়ো দুধ দেওয়ার পর এটা একটু মাখা মাখা হবে, কিছুক্ষণ ভেজে নিলেই তারপর এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে আমি মোল্ডে দিয়ে ভালো করে এটাকে শেপ করে নিব। তোমরা চাইলে ওভাল শেপ যে কোনো শেপেই এটা করতে পারো। তোমরা চাইলে স্টিলের বাটিতে করে দিয়েও শেপটা নিয়ে আসতে পারো। এরকম করে সুন্দর করে শেপ করে নিব। মাঝখানে একটু গর্ত রাখবো যাতে মালাইটা দেওয়া যায়। এখন এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিব ভালো করে সেট হওয়ার জন্য। এখন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ তরল দুধ, লিকুইড দুধটা দিয়ে দিব। এখন আমি 1/2 লিটার ঢালিনি, একটু কম ঢেলেছি দুধ। তারপর এখানে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও একটু দুধটা দিয়ে দিব। আমি দুধটা অল্প অল্প করে দিয়েছি, বেশি যদি না লাগে। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ পর দেখতে পাবে এরকম একটা সুন্দর ক্ষীরের রূপান্তর হয়েছে। আর ক্ষীরের কালারটা কিন্তু একটু ক্রিমি টাইপের হবে। এখন ফ্রিজ থেকে ওইটা বের করে এটার মধ্যে যে ক্ষীরটা তৈরি করেছে দুধের, সেটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের এই যে নবাবী স্টাইলের সেমাইটা। আর এটার একটা ইউনিক নাম তোমরা কমেন্টে রেখে যেও। এখন শুধু এটাকে ইচ্ছা মতো ডিজাইন করে সার্ভ করে নিলেই রেডি। আমি সার্ভের ভিডিওটা দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খোদা হাফেজ।